তুহিন ভাই, আর কথা বাড়াইও না। সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে। এই অলক্ষণে গাছের নিচ দিয়ে সন্ধ্যাবেলা যেতে গা ছমছম করে। অরে দাঁড়াও রানা ভাই, এত ভয় কিসের? দিনের আলো তো এখনো পুরোপুরি যায়নি। তাছাড়া ভয় তো রাতে। শুনেছি সেই শাকচুন্নি নাকি আমাবস্যার রাতেই বের হয়। তুমি কিছুই জানো না তুহিন ভাই। ওটা বের হওয়ার জন্যে রাত দিন ধার ধারে না। ওর নজর সব সময় গাছটার উপর। দেখছো, পাকা জামে ডালগুলো ভেঙে পড়ে যাচ্ছে। গ্রামের তো কোনো ছেলে তো দূরের কথা, একটা কাক পাখিও তো বসে না। গত সপ্তাহে আমার নাতিটা 2টা জাম পড়ে থাকতে দেখে কুড়াতে গেছিল। কোথার থেকে যেন একটা ঢেলা এসে পড়ল ওর পিঠে। ছেলেটা ভয় আর ব্যথায় এমন চিৎকার দিছে, 2 দিন হলো ওর গা থেকে জ্বর কমেই না। শুধু কি জামের লোভ? ওর লোভ তো আরো সাংঘাতিক, অন্য কোনো জিনিসের উপর। যদি কেউ বাজার থেকে মাছ কিনে এই রাস্তা দিয়ে নিয়ে যায়, তাহলেই তার পিছু ছাড়ে না। গন্ধ শুকে শুকে একদম ওর বাড়ি পর্যন্ত চলে গিয়ে পৌঁছে। ঠিক বলেছ। পশ্চিম পাড়ার ছবেদা ভাবির কথা মনে আছে? বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। উনি তো প্রথমে খেয়ালই করেননি। বাড়ি গিয়ে যেই না মাছটা কড়াইতে দিলেন, তখনই রান্নাঘরে আচমকা বাতাস। ভাবি লবণ আনতে ঘর থেকে ফিরে এসে দেখেন কড়াইতে মাছ নাই, একটা মাছের টুকরাও নাই। আমার ভাগের মাছ খাবি, আমার কাছে জাম চুরি করবি, দাঁড়া তোদের দেখাচ্ছি। মানুষ ভাই বলে আমার খুব ভালো লাগে। সব জাম আমার, একটাও কাউকে ছুটে দেব না। আর মাছ মাছ ভীষণ গন্ধটা, কতদিন পেট ভরে মাছ ভাজা হয়নি। আর যদি কেউ এই পথ দিয়ে মাছ নিয়ে যায়, তার কপালে অশান্তি, আর আমার শান্তি।